ছেলে মেয়েছে করে হাসছো না। চেহারা দেখ। কি চেহারা? না মানে মাথায় টাক পড়ে গেছে, চেহারা দেখ। আমার মাথায় টাক পড়েছে? টাক না তো কি, আশেপাশে কটা চুল আছে সেইটাই লড়াচ্ছে। টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। বোম পড়ে গেছিল? হ্যাঁ রে। হ্যাঁ গো, মাথায় বোম পড়েছে, তুমি মরনি? কি বলছে? আমি লাভপুরের ডন। বলি সকালবেলা বেরিয়ে গেছে, এখনো ঢুকছে না। আসুক, আজকে এলে দুধ আর এক করবো, তবে ওর ঘরে থাকবো, নালে আমি ছেড়ে চলে যাব। বলি সেই বেরিয়েছে গো, ঘরে ডাল নাই, চাল নাই, কিছুই নেই, আর মিনিসের দেখা নেই। আসুক, আজকে ঝগড়া করব, ঝগড়া করে বুঝিয়ে দেবো যে মেয়ে ছেলে কি জাত। আসুক সে। কই গো, ঘরে আছো না বাইরে গিয়েছো? কে গো, কে বলছো? আমি কে বলছো বলো তো? যা, আমার গলার আওয়াজ বুঝতে পারছে না? বুঝতে পারছি না। বলি কে সোনা? সোনালয় রাং। দরজা খোল। কে ডাকাডাকি করছে? একবার দরজাটা আমি খুলে সে দেখি। সোনালয়, আমি কালো সোনা। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি যদি ওই মিনিসে আসে তাহলে এমন ভালোবাসবো, একবার ভালোবাসা দিয়ে চাদর চাপা দিয়ে দেবো। আসুক সেই মিনসে, দেখি দরজা খুলে। ও ভালো খাকি। এই ভালো কাকি কি? ভালো খাকি দরজায় আমার গলার আওয়াজ বুঝতে পারছো না? কি করে বুঝবো? মিনিসে দু রকম গলা হয়ে যায়। যখন মদ খাও তখন একরকম, আর যখন ভালো থাকো তখন একরকম। আমি মদ খাই? হ্যাঁ। জীবনের মধ্যে মুখ দিই না। বাবারে, মদ খাই না মিনিসে? মদ খাই জীবনে। আমি কি খাই? কি খাও? আমি খাই জেডি। জেডি। ও, জেডিটা মদ হচ্ছে না? জেডি কথা মানে জানিস? কেন, কি মানে? বেশি দিন খাই না তো। কেন? জেডির বোতলে কি লেখা আছে বল দেখিনি? কি লেখা আছে? জে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, ওই জানুয়ারি থেকে ডিসেম্বর খাই, বেশি দিন খাই না। তাই নাকি? বেশি দিন খাও না? কদিন খেলাম তাহলে? এই কে? শোনো, তোমার সাথে আমি মদের নিয়ে ঝগড়া করতে পারবো না। কেন? বলি কোথায় গেছিলে, কার বাড়ি গেছিলে, কোন পাড়ায় গেছিলে, কার ঘর ঢুকেছিলে বলতে হবে। ছোট লোকের বাচ্চা, ভদ্রভাবে কথা বল। আমি তো স্বামী। উঠো। আমি স্বামী? স্বামী দেখালে হবে না, মুখে বললে হবে না। শোনো, কাজ করে স্বামী দেখাতে হবে। মিনসে খাচ্ছে দাচ্চা চিত হয়ে পড়ে থাকে। হ্যাঁ, তা তুই বললি বললি সকালবেলা কাজ খুঁজতে গেছিলাম। কোথায় কাজ করতে গেছিলে? ওই রানাবাবুর বাড়িতে। রান্নাবাবুর বাড়িতে? হ্যাঁ, সকালবেলাতে গেলাম। হ্যাঁ। বাবা রে, ঢোকার বাগে নাই। কেন? মানুষের আগে কুকুরে খাইয়ে নেবে। তাই? হ্যাঁ গো, এত কুকুর ওর বাড়িতে? বাপরে, তারপরে ঢুকি। হ্যাঁ। বলছে হবে না, চান্স নাই। হবে না, সন্তোষ আর বিশ্বমুরলে ঘিরে রেখে দিই। তাই? হ্যাঁ, বলছে একটাও খালি নাই। তাই নাকি? তো তুমি মাথা ভরিয়ে দিলে না ওখানে? মাথা ভরার আগেই তো বলছে পালাবিতে পালালে কুকুর খুলিয়ে দো। তাই বলছে? আচ্ছা, তারপরে? বাবারে, পুলিশ কত রে। তাই? পাম কি করে ওরা, খায় আর হাগে নাকি? এই, তা সব মানুষে খাবে হাঁকবে, তা পুলিশ হাঁকবে না? না 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 না, ও অত পুলিশ রাখার কি দরকার? আচ্ছা, আমাকে কার রাখতে পারতো? হ্যাঁ। বাবরে, আমি লাভপুরের ডন। না মুনে, মূল্য তুল থেকে পথে তুলে পড়ে যায়, বলছে আমি লাভপুরের ডন। সেটা এখানে বলার কি দরকার? যদি বা কাজটা পেতাম এই মেয়েটার লেগে পাবো না। ডনের কাজ তো দেখাতে হবে। ডনের কাজ তো দেখাতে হবে। তো ডনের কাজ নাই? কি কাজ করেছো? আমার কাজ নাই। কি কাজ বলো? কত কাজ করে দিয়েছি। না মানে কাজ করেছো? হ্যাঁ, শোনো, ওই কাজ করলে পেট ভরবে না। মিনিসে এমন কাজ করতে হবে তবে বউ থাকবে, না 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 মুনে ঝাঁটা দিয়ে চলে যাবে। আমাকে? হ্যাঁ, ঝাঁটা দিয়ে চলে যাবে? তবে না কি? মা বাবা চোখ ছিল রে, কার সাথে বিয়ে দিয়েছে দেখো। ও লাউটো রঙে দেখে ভয় লাগে গো। তোর বাবার ভাগ্য হলো এই ছেলে মেয়েছে। করে হাসছো না। চেহারা দেখ। কি চেহারা? না মানে মাথায় টাক পড়ে গেছে, চেহারা দেখ। আমার মাথায় টাক পড়েছে? টাক না তো কি, আশেপাশে কটা চুল আছে সেইটাই লড়াচ্ছে। টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। বোম
পড়ে গেছিল? হ্যাঁ রে। হ্যাঁ গো, মাথায় বোম পড়েছে, তুমি মরনি? কি বলছে? আমি লাভপুরের ডন। আচ্ছা, কি ডনের কাজ করেছো বললো? বাপরে, আমাদের লাভপুরে হ্যাঁ একবার মারামারি লেগে গেল। হ্যাঁ গো, মারামারি লেগে গেল? হ্যাঁ, তারপরে? লাভপুরে মারামারি লাগে না, কোথায়? আমি ওই সিপিএম আর তৃণমূলে। না, মনে মুখ দিয়ে সিপিএমটা বেরোচ্ছে না, হ্যাঁ। বলো সিপিএম আর তৃণমূল। মার লেগে গেছে। হ্যাঁ। আমি তখন দৌড়ে বেরিয়ে চলে এলাম। ও না, মনে ও লাউটে পাট্টি পাট্টি মার লেগেছে, ফাঁকে ঢোকা দরকার কি, ফুটতে যাবে। কি বলছে? আমি ডন, আমি ডন, আমি বাড়িতে বসে থাকবো। আচ্ছা, তারপর পাট্টি পাট্টি মারলে গেল, তুমি ঢুকে গেলে? দৌড়ে চলে গেলাম, হ্যাঁ। মার লেগেছে। হ্যাঁ দেখছি সিপিএম রা বোমলি বেরিয়ে পড়েছে। হ্যাঁ আমার ভাই মার করিস না। হ্যাঁ গো, তখন তুমি কোথায়? আমি তখন মাছ খানে। একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবো। আমি ডন। আচ্ছা, তারপরে? দেখছি বোম ছিটে দিয়ে দে। হ্যাঁ। আমি তখন মাথা বেঁচে দিয়েছি, হ্যাঁ, আর ধরাম করে ফেটে গেল। ধরম করে ফেটে গেল? হ্যাঁ। হ্যাঁ গো। তারপর দেখছি হ্যাঁ, আচ্ছা, তরুণ বাবুর পার্টি বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তারপরে? আমাদের শান্ত লাভপুরকে আবার শান্ত করছে রে। আচ্ছা, তরুণ বাবু আমাকে এসে বলছে, আমার তখন ওরা বোম দিয়ে পালিয়েছে, তো আপনিও পালান। হ্যাঁ, তো কি বলিস? আমরা মাটি মানুষের সরকার, পালানোর প্লেয়ার নয়, পালানোর প্লেয়ার লয়। হ্যাঁ। আমি দেখছি ওরাও বোম ছুটে দিয়েছে। হ্যাঁ, তখন তুমি কোথায়? আমি তখন মাছ খানে। একবার বেগুন পোড়া হয়ে যাবে। আমি ডন, কি বলছি বল। আচ্ছা, এইবার যে বোম ছুটে দিয়েছে, আমি তৈরি করে হ্যাঁ একবারে হেড করে দিয়েছি। হ্যাঁ গো, একবারে দরাম, সে বিরাট আওয়াজ, বিরাট আওয়াজ। লাভপুর কামুদপুর, হ্যাঁ একবারে গরুর হাট, হ্যাঁ একবার লাঘাটা বাকুলে, হ্যাঁ একবারে কেঁপে গেল। হ্যাঁ গো, এত আওয়াজ? হ্যাঁ। হ্যাঁ গো, আগের বোমটা আওয়াজ নাই, পরের বোমটা এত আওয়াজ কেন? আগে তো সিপিএম এর বোম, হ্যাঁ, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। আচ্ছা। এখন তরুণ বাবুদের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। আর একবারে গুদুম তো মাথা উদ্দুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন তো। আচ্ছা, মাথার চুল কাটা কি হলো? আচ্ছা, কোথায়? নিচেতে, আর নিচে তো মানে মাটিতে। তার নাম মনে তাই বলো যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে, বুঝাচ্ছে নিচেতে, কত কায়দা করে বলা দরকার কি? তো নিচেতে থাকবে তো উড়ে উড়ে বেড়াবে। শোনো, কি মাইয়ে রে, ঝগড়া করবে না বলে দিলাম। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো কেন? না, মনে খেয়ে দে কাজ নাই, সারা পাড়া ঘুরে এলো, এইবার আমি কি রান্না করে রেখে দিয়েছি তাই তোমাকে দেবো? রান্না? হ্যাঁ, না খাওয়া করে মরে যাবো রে। শোনো, কিছুই নাই, কিছুই নাই ঘরে, কিছু তা নেই? কি রান্না করে দেবো তোমাকে? তাহলে এক কাজ কর, কি? আমি বেশ দিতে খাইয়ে মরি। আমি মরে গেলে যেন সাধ্য শান্তি করু না, কেন? আর যদি করু রেবতীকে যেন এনো না। কেন? ও কি আনলে পারে? ও যা মন্ত্র বলবে, মরা মানুষ বেঁচে যাবে। তাই নাকি? উরে বাপরে, ও মন্ত্র কত! হ্যাঁ, একবারে একদিন লাগবে তো শ্রাদ্ধ করে ছেড়ে দেবে। তাই? আমার তো শ্রাদ্ধ করবে, আমার বাপের শ্রাদ্ধ করে ছেড়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, ছোটখাটো বামুন আনবে, ওই কলা মূল্য দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, শোনো, ঘরে যখন কিছুই নাই, হ্যাঁ। কাজ তো করতে হবে। কাজ? হ্যাঁ, কাজ করতে হবে। পুরুষ মানুষ হ্যাঁ, কাজ না করলে তার বউ থাকবে না। কাজ? হ্যাঁ গো, একটা ভালো কাপড় নাই, খেতে পাচ্ছি না, কোন সুখে তোমার কাছে পড়ে থাকবো? যাক, অভাব তো নাই। তাহলে কি বলবে? এগুলো না থাকলেই তো অভাব। হ্যাঁ, তোর খাওয়া হবে না। কেন? খাওয়া না, ছোট্ট লোকের বিটি। শোনো, ছোট লোকের বিটি তোর বলবে ছোট না। লোক, তোর মা ছোট লোক। খবরদার, খবরদার বলবে না ছোট লোকের বিটি। আমাদের বংশে কেউ ছোট লোক নয়। তবে? ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। বাবরে, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না না, তোর কি গাইলে আধার লিঙ্ক করে? তবে রাতে কি? একবার বড় করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে রাতে কি? তোদের সব ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, হাই ফাই ফ্যামিলি। ওরে, তোর মায়ের খিটকালে কথা শো। কেন? তোর মা? হ্যাঁ, আমার মা। তোর মা? হ্যাঁ, আমার মা কি করেছে কি? আমি বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। তা নয়, শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ। শাশুড়ি লাই মশারি। আচ্ছা, তাহলে তোর মায়ের খিটকালে কথা শোন। হ্যাঁ বলো। তোর মা হ্যাঁ একদিন দেখছি লাঘাটায় নেমেছে, হ্যাঁ, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা 10 টা 11 টা 12 টা 13 টা 14 টা 15 টা 16 টা 17 টা 18 টা 19 টা 20 টা 21 টা 22 টা 23 টা 24 টা 25 টা 26 টা 27 টা 28 টা 29 টা 30 টা 31 টা 32 টা 33 টা 34 টা 35 টা 36 টা 37 টা 38 টা 39 টা 40 টা 41 টা 42 টা 43 টা 44 টা 45 টা 46 টা 47 টা 48 টা 49 টা 50 টা 51 টা 52 টা 53 টা 54 টা 55 টা 56 টা 57 টা 58 টা 59 টা 60 টা 61 টা 62 টা 63 টা 64 টা 65 টা 66 টা 67 টা 68 টা 69 টা 70 টা 71 টা 72 টা 73 টা 74
আমি মুখে বগ নেমেছে নাকি? না আমার মাকে তোমার বগ লাগছে। হ্যাঁ রে, মাথা ভেঙে গেছে এমনি। সাদা ধুতি পরিয়ে। হ্যাঁ, তা বিধবা মানুষ সাদা ধুতি পরবে না? ধুতি পরে যেদিকে তো তেরে নাম দেখছে। ও বাবারে, তেরে নাম বইটা ঘটনা ভালো যে, ওই জন্য পাড়ার ছোড়াগুলো সবাই এসে আমার মাকে বলে, দিদিমা তেরে নাম বইটা যদি দেখো চোখের জল চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। ওই জন্য আমার মা ঘন্য 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 তেরে নাম বইটা দেখতে। তেরে নাম দেখা দেখছি যখন, হ্যাঁ, ধুতি পরা বাদ দিয়ে তোর মায়ের একটা বারমুন্ডা কিনে দিস। কেন বারবন্ডা কি হবে? বারমুন্ডা পরে বেরাবে। হ্যাঁ না মনে আমার মা বারবন্ডা পড়বে। এসে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ। আমরা হ্যাঁ বোন ভালো আছি। তা নয়, বোন হয় না। তবে হ্যাঁ মা ভালো আছি। ওর মেজাজ খাবার দাবার সময় এসেছে। হ্যাঁ। কি বলবো? আচ্ছা। যে বলছে আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ। আমরা কি খাবেন? আচ্ছা বলুন কি খাবেন? তাই তো জামাইয়ের কর্তব্য। আমার চারটে মুড়ি খান। হ্যাঁ। তবে না আমার দাঁত নাই। খাইতে পারবে না। আমরা কি খাবেন? হ্যাঁ। তবে খিচুড়ি খাবো। আরে জামাই বাড়িতে আমার মায়ের খিচুড়ি খেতে মন হয়ে গেছে। আমি আবার কি করবো, দৌড়ে গেলাম কি 1 কেজি চাল 1 কেজি ডাল নিয়ে এলাম। হ্যাঁ। দিয়ে তোর মাকে দিলাম। আচ্ছা। জুত করে রান্না করলাম। ওলকপি দিয়েছিলে? হ্যাঁ। ওলকপি, ওলকপি, ফুলকপি। হ্যাঁ গো। ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলে? ধনে পাতা দিতাম, কিন্তু আমার ধনে পাতা বেরোই নাই। কি বলছো? জমিতে লাগিয়েছি বেরোই না। সেইটাই বলো তবে যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি বেরোয়নি না, মিনসে তা বলছে না যে আমার ধনে পাতা বেরোয়নি। তা জমিটা আমার হইলে পাতাটা আমার হচ্ছে না, তোর মায়ের হচ্ছে নাকি? ই কেমন অসভ্য মেয়ে, অশিক্ষিত গো। তাই নাকি? হ্যাঁ। তারপরে দিয়ে তোর মাকে দিলাম। হ্যাঁ। 1 বাটি। 1 বাটি? ওরে বাবা, তোর মা তো সং করে টানিয়ে নিল। হ্যাঁ। টানবে না কেন? তোর মায়ের তো আবার চেক ভাল্ব নাই। সেটা কি গো? চেক ভাল্ব বুঝি না? না। সামনে দাঁত নাই। ও তাই বললো? একবারে টেনে নিলে। হ্যাঁ। দিয়ে আমি দেখলাম আর নেবেন না কিনে। হ্যাঁ। আর নাকি দিয়ে আবার কি? মা আর নেবেন? এই শাশুড়িকে আপনাদের স্কুল বলতো না। আচ্ছা। তো বলছি হ্যাঁ দাও। হ্যাঁ। এত ছোট লোক, আমার আছে না আছে দেখলো না। হ্যাঁ। আমারটাও দিয়ে দিলাম। আচ্ছা। সেটাও খেয়ে নিল। খেয়ে নিল? খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আমার যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি রে? আমার মায়ের ছেলে হবে না। কেন হবে না? এই আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? হয় হয়। কি করে হয়? ধান কেটেলার পর ও লাড়াতে ব্যাগে বেরিয়ে। তাই? তা তোর মায়ের আবার ব্যাগ বেরোইছে নাকি জানি? বেরোবে না গো, বয়স হয়ে গেছে। আমার মায়ের ছেলে হবে না, এটা ভুঁড়ি। ও ভুঁড়ি? হ্যাঁ। আমি শোয়াইয়ে দিলাম। হ্যাঁ। আমি না রাতে বেরিয়ে চলে দেখতে পারে। আচ্ছা। ওই জন্য আবার শেকলটা তুলে দিলাম। হ্যাঁ। তোর মা কি করেছে? কি করেছে? সেই রাত দুপুরে হ্যাঁ 2.5-3 কেজি মাল হ্যাঁ একবারে আনলোড করে দিয়ে। আনলোডটা কি গো? এ আবার ইংরেজি বোঝে না, বুঝতে পারছি না। আনলোড বুঝি না? না। তোর মা হেগে ফেলেছে। এ বুড়ি জামাই বাড়িতে করিয়েছে কি? জামাই বাড়িতে হেগে ফেলেছে দেখো। এইবার করবি কি? হ্যাঁ রাত দুপুরে জামাই বাড়িতে হেগে ফেলেছি, হ্যাঁ মাল তো ফেলে দিতে হবে। আচ্ছা কাপড় সায়া ব্লাউজ খুললি হ্যাঁ একবারে হ্যাঁ মাল ফেলতে গিয়েছে। হ্যাঁ দরজা তো খোলা হয়েছে না, তাই তো। ও মাল জানলা দিকে ছড়িয়ে দিয়েছে। যেমন ছুটতে গেছে আর মাল ফ্যান ঘুরছিল, ফ্যানে লেগে গেছে। আর ফ্যান বই বই করে ঘুরছে, আর মালও ঘরময়। আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে এলাম, হ্যাঁ শাশুড়িকে খাওয়াবো। হ্যাঁ দরজা খুলে দেখি কি দেখেছো? সবে দেখেছি। আমার মায়ে কি দেখেছো? দেখছি তোর মায়ের হ্যাঁ গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। গায়ে কেঁদেছে বসন্ত বেরিয়ে পারলে, তাহলে মুসুরি কলাই সেদ্ধ হজম হয় নাই, হ্যাঁ একবারে গোটা গায়ে ফুললে ফুললে লেগে আছে। টেন্ডার অয়েলের বৃষ্টি না গরম পড়ে গেছে, তার জন্য আমার মা গরম খিচুড়ি খেয়ে বহুত হজম হয়ে গেছে, হজম করতে পারিনি তাই হেগে ফেলেছে। এটা জামাই ভাই তত খাওয়ার দরকার কি? শোনো আমার মায়ের নিন্দা করবে না, তোমার সংসারটা ভালো করে চালাও। হ্যাঁ গো সারা দিন যদি এরকম করে ঘুরে বেড়াও সংসার চলবে? এটা তোকে খাইয়ে কি লাভ হবে? কেন? বাঁচা মাগি কোথাকার, তো বাঁচা তোর মাও বাঁচা। আমার মা বাজা? আমার মা বাজা তো আমি হলাম কি করে? ওইটাই তো চিন্তা করছি। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা।
আমাদের কেউ বাজা না, তবে? ও লাউটো তোমাদেরই বাজার বংশ। আরে? কবে বিয়ে করেছি না, একটা ছেলে পেলে হচ্ছে না, হবে কি করে? না মনে এমন করে ঘুমাবে লড়ি লড়ি, একবার ঠাড়ো করতে পারি না। আচ্ছা তোমার ছেলে হবে তো আমি ছাড়ো হয়ে কি করবো? ও মা, সারা রাতে তোমাকে কতবার লড়ালাম, ইয়ে একবার ঠাড়ো তো হতে হবে। তা আমি থাকবো, তোর মায়ের কটা ছেলে? ও বাবারে, আমার মায়ের নিন্দে করো না। কেন কেন কেন? বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। দিয়ে এই ঠাকুর তলায় দেখিয়ে, এই কালী তলায় দেখিয়ে, এ পীর তলায় দেখিয়ে, হচ্ছে না হবে না, হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি। 18 গন্ডা? হ্যাঁ। একবার রেবতী ঠাকুরকে ডেকে আনতে পারলি না? কেন? ও মন্ত্র দিলে আগে ঝাড়নে 15টা হয়ে যায়। শোনো, ওই জন্য তোমাকে যেতে হবে আরে ওর কাছে। তোর মায়ের কতটা ছেলে? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালু মানুষ না, জিসিপি রে, একবারে হাত জোড়ে লোড করে দিয়েছে। তবে না তো আর কি? তোর মা তোর দাম পারে মতো। হ্যাঁ, আর দেখো, আর তোমাকে বিয়ে করে আবার একটা ছেলে হচ্ছে না, হবে কি করে? তোমার শোনো কোনো ছড়ত নাই। এই ছেলে দরকার নাই, আমাকেই কোলে করে দুদিন দুধ খাওয়াবে। ছেলে পুরো ভাম তোমাকে কোলে নিয়ে দুধ খাওয়াবো। খাইতে হবে। শোনো, কে? কাজ করতে হবে। কাজ? কাজ করলে তবে থাকবো, নাহলে বাপের বাড়ি চলে যাবো। কাজ? হ্যাঁ। কি কাজ করা যাবে বল দেখিনি? কি কাজ করবে বলো? বেশ, সরকার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ 500 থেকে 1000। হ্যাঁ, আবার কি? সেই তো। তাহলে ব্যবসা করতে হবে না তোমাকে? আমি হ্যাঁ ব্যবসা করব? হ্যাঁ। আমাদের কি জাতি বল দেখিনি? এই শোনো, হ্যাঁ? আমাদের কি জাত? তোমার বাবার 5টা গ্রামে নাম ছিল, হ্যাঁ। তোমার বাবার হ্যাঁ। শোনো এত নাম ছিল, হ্যাঁ। তাহলে আমাদের জাতটা কি হ্যাঁ। সেইটা ধরে রাখতে হবে। আমাদের জাতি কি বলো? আমাদের জাতি সুপুরি কাটা। সুপুরি কাটা? তবে আরে আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে তা আমাদের কি বংশ? আমাদের তো নিবংশ। আরে আমাদের কি কুল? আমাদের মনে হয় লোক ঘুরিয়ে কুল। আমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আমাদের কি পদবী? হ্যাঁ, আমরা যেখানে সেখানে পাই দিদি। তা নয় তবে ও গো, আমাদের জাত তো আছে একটা। ও হ্যাঁ, জাত। হ্যাঁ। আমরা অজাত মনে হয়। আরে তা নয়, তবে আমাদের টাইটেল নাই। ও আমাদের, হ্যাঁ। আমরা হলাম তাঁতি। তাঁতি। হ্যাঁ। শোনো, তোমার বাবা তাঁত বুনতো, হ্যাঁ। কাপড় হতো, সেই কাপড় বাজারে বিক্রি করতো। হ্যাঁ। আর মিনিসে তুমি বাবার নামটা রাখছো এই, কি? একটা ব্যবসা করতে গেলে এখন কত খরচা জানিস? কত খরচা? আপাতত 5000 টাকা লাগবে। আরে 5000 লাগুক, 10,000 লাগুক, 50,000 লাগুক, আমি দেবো। তো হ্যাঁ। অত টাকা কোথা পেলাম মা? এ, না বুনে আমি মা নই। না, মাথা ঠিকই নাই আমার। শোনো, হ্যাঁ? আমি ঘরের বউ, হাজার। আমরা কি টাকা রাখতে পারি না? কি করে পারো? বাবারে, আমি পয়সা পাবে বিড়ির ফোন কুড়িয়ে খাচ্ছি দুদিন। এটা 5000 টাকা কোথা পালি রে? ওগো সে বলতে পারবো না, ভয় লাগছে। তা টাকা কোথা পেলি বা? বলবো? আবার ওগো কাপড় তোলা টাকা। কাপড় তুলে 4 লোকে টাকা দিয়েছে, কাপড় তুলে 4 লোকে টাকা দিয়েছে। কি ভাষাটা কি বলছিস? ঠিকই তো বলছি। ভাষাটা কি বলছে? ও মা, তাহলে শোনো, কি বল? তুমি যখন আমাকে নতুন বিয়ে করে আনলে, হ্যাঁ, হ্যাঁ। এই বাসর ঘরে ফুল সজ্জার ঘরে, আচ্ছা, হ্যাঁ আমাকে খাটে বসিয়ে দিল। আচ্ছা আচ্ছা। আর তোমার কাকা, হ্যাঁ। তোমার জ্যাঠা, হ্যাঁ। তোমার মাম্মা, হ্যাঁ। তোমার বন্ধু সবাই চলে আসছে। দিয়ে এসে বলছে, বৌমা কাপড়টা তোলো তো মা। বললো নতুন বউ, লজ্জা লাগবে না? আচ্ছা আচ্ছা। তুই বলছে তোলো তোলো, হ্যাঁ। আমি তোমার কাকা হই, কোনো লজ্জা নাই। যখন এত করে বলছে, হ্যাঁ আমি হসাম করে তুলে দিলাম কাপড়টা। এ আমাদের পাড়ায় সবাই হ্যাঁ, মানা বাবু আসছে, মানা বাবু। ও তো কাপড় তুলে যেই দেখেছে, হ্যাঁ। একবারে করে করে হ্যাঁ। একবারে 1000 টাকা। থানা পুলিশ ডাক। কেন? রান্না বাবুকে দেখছি আগে। বাবা, ওরে মানা বাবুকে দেখছি আগে। বাবা যেই কাপড় তুলেছি হ্যাঁ। বলছে আহা হা হা হা, ও কি জিনিস! এই জিনিস একবার দেখা যায় না, একবার ফেমে পাতানোর মতন। এ মানা বাবু বলছে, হ্যাঁ। তাতেই ঘুর ঘুর করছে রে। কেন? আরে দিয়ে শোনো, ক টাকা দিল? 1000 টাকা। আচ্ছা। হ্যাঁ, যেই আসছে 500 টাকা, 1000 টাকা কাপড় তুলছি, সারা রাত কাপড় তুলে 4 টাকা দিয়েছে।
আমি থাকতে কি বলছি? হ্যাঁ কে টাকা দিলে বল? ওগো বুঝতে পারছো না? বল। শোনো বলছি, বাস্ত হয়ে যাবো না। রাগ করতে না। আগে তোকে খুন করবো পরে মারা। না বুড়ে, আগে খুন করবো পরে মার্ডার। বল। শোনো, কাপড় তোলা মানে মাথার কাপড়, মাথার কাপড়। কি কাপড়? এরকম ঢেকে বসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর যেই আসে বলছে বৌমা কাপড়টা তুলে তো মা মুখটা দেখি। আর আমি হসামকে তুলে দিচ্ছি। বলছে আহা মুখ তো নয়, জোড়া মন্ডা। যেই দেখছে 500 টাকা 1000 টাকা। ও মাথার কাপড়। হ্যাঁ, আর ওই লক্ষ্মীর ভান্ডারে হ্যাঁ 1000 টাকা হ্যাঁ। রেখে দিয়েছি। কোনো চিন্তা নেই, আগে 500 টাকা করে রাখতাম, আবার 1000 টাকা করে হচ্ছে, তাহলে কোনো চিন্তা নেই। এইবার লাভপুরে হ্যাঁ যদি আমাদের দিদি আসে, হ্যাঁ বলবো লক্ষ্মী ভান্ডার দিলে হবে না, কেন? আমাদেরকে নারায়ণ ভান্ডার দিতে হবে। আলো আমাদের মদের দোকানে বাকি হয়ে যায়। ওই জন্যই তো বেটা ছেলেকে দিচ্ছে না, ওই মদ খেয়ে ফুটিয়ে দেবে বলে। মেয়ের ছেলেকে কেন দিচ্ছে? মেয়ের ছেলে সংসার আগলি রেখে দিয়েছে বলে। ওই মাথার কাপড়। হ্যাঁ আমি মনে করছি ও। তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও না, মানে তুমি কি মনে করেছো? আমি মনে করছি ভিজিয়ে কাপড়। শোনো, ওই জন্য বলছি তোমার যত টাকা লাগে আমি দেবো, তুমি ব্যবসা করো। ব্যবসা? হ্যাঁ লেয়াই কাপড় লেয়াই। এক্ষুনি ওরে ব্যবসা করে এই গায়ে এই লাভপুরে 3 তলা পাকা বাড়ি করবো। হ্যাঁ 5 বিঘে জমি কিনবো, একটা ট্যাক্সি কিনবো, দিয়ে ভিক্ষা করতে যাব। আমার আমার পয়সা এই কি? ট্যাক্সি কিনে ভিক্ষা করতে হবে? হ্যাঁ স্ট্যান্ডার্ড ভিখারি। ও তাই? ও আচ্ছা, এই দেখো কাপড় এনেছি, এই দেখো এই কাপড়টার নাম জানো তো? কি নাম? এই কাপড়টার নাম